আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কেউ বাঁচতে বাঁচছি, কেউ বাঁচতে আসেনি। দুনিয়া থেকে আল্লাহ থেকে হায়াত দিয়েছে, কেউ 50 বছর। তো আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমাদের অবস্থা কি হবে? এবং নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যে মা ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন তারা কি করছে? তো আমাকে যদি কবর না ছাড়ে আমাদের জন্য কবর ছাড়বে সে সম্পর্কে কবর সম্পর্কে আমি আপনাদের সামনে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে, ছুঁয়ে যাবে। আপনারা শুনবেন। শোনো প্রিয়তম শাশি, দুনিয়া ছাড়িব আজ আমি। মা ফাতিমার কালে আলীকে বলে, শোনো প্রিয়তম শাশি, দুনিয়া ছাড়িব আজ আমি। শোনো না আমারি বাসনা। মা ফাতিমা কালে শুনে বলছে হাসান হুসাইন নয়নে তারা, দুঃখ ব্যথা পাইনা গোরা। হাসান হুসাইন নয়নে তারা, দুঃখ ব্যথা পাইনা গোরা। মায়ের করে তুমি বুকে ধরে আমার কথা জানো না। শোনো না আমারি বাসনা। মা ফাতিমার কালে আলীকে বলে, শোনো প্রিয়তম শাশি, দুনিয়া ছাড়িব আজ আমি। মা ফাতিমার কালে সময় এক সাহাবী কবরে বলছেন শোনো কবর বিনতি তোমার কাছে, তোমার ফাতিমা আসে। শোনো কবর বিনতি তোমার কাছে, তোমার ফাতিমা আসে। শেরে খোদা হাসান হুসাইন জান্নাতের কাদা। শোনো না আমারি বাসনা। মা ফাতিমার কালে আলীকে বলে, শোনো প্রিয়তম শাশি, দুনিয়া ছাড়িব আজ আমি। তখন সাহাবী কবর কি উচ্চারণ করবে? কে দোলালি জালালি, কে কাকার বিবি
দুলালি জালালি কে কাহার বিবি কাহার ঝরঝরি মাদিনা বয়া আমি কবর বর শান মাদিনা বয়া আমি কবর বর শান পাপি হলে গায় সেই আবেদা শোনো আমারি বাসনা মাফাতিমা কালে আলি কে পনি শোনো প্রিয়তম স্বামী দুনিয়া ছাড়ি